পূর্ব বর্ধমান জেলার মন্দির শহর কালনায় অনেকেই অনেক মন্দির দেখতে আসেন, কিন্তু একটি বেশ বড় মন্দির সবার অলক্ষ্যেই থেকে যায়। আজ আমার মন্দির পরিক্রমায় আপনাদের নিয়ে যাব সেই না দেখা মন্দিরে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি সেই না দেখা অনন্ত বাসুদেব মন্দির। মন্দিরের গায়ে যে প্রতিষ্ঠা লিপি লাগানো আছে সেই প্রতিষ্ঠা লিপি অনুযায়ী মন্দিরের নির্মাণকাল 1754 খ্রিস্টাব্দ। পিতামহী ব্রজকিশোরী দেবীর প্রীতির উদ্দেশ্যে রাজা তিলক চাঁদ এই মন্দিরটি নির্মাণ করেন। হিসেব অনুযায়ী মন্দিরটির বর্তমান বয়স 270-71 বৎসর। যারা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এসছেন কালনাতে এবং সেই সঙ্গে গোপাল মন্দির এসছেন, সেই রাস্তায় একই রাস্তা ধরে সামান্য একটু 5 মিনিট 6 মিনিট হাঁটলেই এই অনন্ত বাসুদেব মন্দির। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে এলাম। এবার মন্দিরে প্রবেশ করব, দেখব ভেতরে কি কি রয়েছে। এই মন্দিরে কিভাবে আসবেন এবং প্রসাদের কি ব্যবস্থা রয়েছে তা একটু বাদ আমি বলে দিচ্ছি। মন্দিরের সামনের রাস্তা থেকে মন্দিরের উঠোনের উচ্চতা মোটামুটি 8 ফুট। কয়েকটি বড় বড় সিঁড়ি ধাপ পার হওয়ার পরে এই মন্দিরের আঙিনা রাস্তা থেকে অনেকটাই উঁচু। প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে সেখানে একটি প্ল্যাকার্ডে লেখা আছে জুতো এখানে রাখুন, জুতো এই পর্যন্তই। জুতোটি আপনি এখানে রেখে আস্তে আস্তে সামনে এগিয়ে যাবেন। বাঁ দিকে অথবা ডান দিকে দুপাশে জুতো রাখার জায়গা আছে। ওই যে সামনে মন্দির। মন্দিরের উঠোনে প্রবেশ করা মাত্র বাঁ দিকে একটি রয়েছে অনেক বড় সড়ো গোশালা। অনেক গোমাতা এখানে রয়েছেন। গোশালাটি বেশ বড়। সেখানে গোমাতাদের জন্য রান্নার ব্যবস্থা রয়েছে। বিচালি বা খড়ের একটি গাদা বড় প্রশস্ত জায়গা। খুব সুন্দরভাবে গোমাতারা এখানে থাকেন। মন্দিরটি 5 ফুট উচ্চতা বিশিষ্ট একটি ভিত্তির উপর নির্মিত। আর এই মন্দিরের দৈর্ঘ্য হচ্ছে 33 ফুট 8 ইঞ্চি আর প্রস্থে 30 ফুট 4 ইঞ্চি এবং উচ্চতা 40 ফুট। মন্দিরের শেষ মাথায় উপরে রয়েছে 3টি শৃঙ্গ, মাঝেরটি বড় এবং দুপাশে 2টি ছোট শৃঙ্গ। অন্যান্য মন্দিরের মাথায় যেরকম চূড়ো বা রত্ন থাকে এখানে সেরকম নেই, আছে 3টি শৃঙ্গ। মন্দিরের বারান্দার অংশ এটি। বারান্দার এক কোণে রয়েছে সাধুদের ব্যবহৃত কয়েকটি বাক্স বা তোরঙ্গ। গায়ে লেখা পুরী মহারাজ বি.পি. পুরী, সম্ভবত ভক্তি প্রমোদ পুরী মহারাজের বাক্স এগুলি। মন্দিরের বারান্দার ডান পাশে রয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একটি আলেখ্য এবং পাশে অন্য কোনো এক মহারাজের আরেকটি আলেখ্য। এবার আমরা আস্তে আস্তে গর্ভগৃহে প্রবেশ করব, দেখব সেখানে কি কি বিগ্রহ রয়েছে। গর্ভগৃহের প্রধান সিংহাসন অধিষ্ঠিত আছেন কোষ্ঠী পাথর নির্মিত শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী অনন্ত বাসুদেব। অনন্ত বাসুদেব মূলত একটি বিষ্ণু মূর্তি। আর তার পাদদেশে আছে এক পাশে মা সরস্বতী এবং অন্য পাশে মা লক্ষ্মী। ডান পাশে রয়েছে অষ্টধাতু নির্মিত একটি নৃসিংহদেবের মূর্তি। আর বাম পাশে রয়েছে দারু বিগ্রহ শ্রী জগন্নাথ। আর একটু ডান দিকে শ্রী রাধাকৃষ্ণ এবং সম্ভবত চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি।
2023 সাল ছিল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের 150তম জন্মজয়ন্তী বর্ষ, আর 2024 ছিল 150তম বর্ষপূর্তি। এই মন্দিরে কিভাবে আসবেন এবং কিভাবে প্রসাদ পাওয়া যাবে তা আমি কিছুক্ষণ পরে সবিস্তারে জানাচ্ছি। সান্ধ্য শ্রী গৌর আরতি গীতি, এখানে যে আরতি কীর্তনটি উল্লেখ আছে, সমস্ত ইস্কন মন্দিরে সন্ধ্যারতি হিসাবে এই আরতি কীর্তনটি করা হয়ে থাকে। শ্রীমন মহাপ্রভু ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মঙ্গল আরতি গীতি, ভোরবেলা যে মঙ্গল আরতি এখানে হয়, ভক্তদের সুবিধার জন্য সেটি ছাপিয়ে রাখা আছে যাতে ভক্তরা সেটি দেখে কীর্তন করতে পারে। বর্ধমান জেলায় যে কয়টি আটচালা টেরাকোটা মন্দির আছে তার মধ্যে শ্রী অনন্ত বাসুদেবের মন্দির একটি। বাঁকানো কার্নিযুক্ত সুউচ্চ চারচালের উপর আরও একটি চারচালা স্থাপন করে এই আটচালা মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তিন খিলানযুক্ত দক্ষিণেশ্বর মন্দিরটির দুটি অর্ধস্তম্ভ এবং দুটি পূর্ণ স্তম্ভ দ্বারা নির্মিত হয়েছে প্রবেশদ্বার, আর মন্দিরে ওঠার সিঁড়িগুলি প্রত্যেকটি ধাপ অর্ধবৃত্তাকার। আর মন্দির গাত্রে রয়েছে অতি সুন্দর দর্শনীয় টেরাকোটার কাজ। মন্দিরে যে থামগুলি, সামনের প্রবেশদ্বারের থামগুলি সামান্য জীর্ণ দশা হওয়ার কারণে সেগুলিকে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। মন্দিরের বারান্দায় মাটির টবে অনেক তুলসী বৃক্ষ রোপণ করা আছে, যা দর্শনমাত্র কৃষ্ণ ভক্তের মনে ভক্তির সঞ্চার হয়। তাছাড়া এই তুলসী বৃক্ষ ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয়। এই তুলসী বৃক্ষের পত্র ব্যতীত ভগবান শ্রী বিষ্ণুর কোনো সেবা কার্য সম্পূর্ণ হয় না। যে সমস্ত মন্দিরের গাত্রে টেরাকোটার কাজ থাকে সেখানে সাধারণত পোড়ামাটির রঙটাই দেখা যায়, কিন্তু এই মন্দিরের গায়ে দেখলাম অন্যান্য অনেক রঙের ব্যবহার করা হয়েছে এবং তা কিন্তু মন্দিরের সৌন্দর্য বাড়িয়েই তুলেছে। পাশে একটি বৃহৎ আকারের গোশালা রয়েছে, সেখানে গোমাতা আছেন, একটি সদ্যজাত গোবৎস দেখতে পেলাম, অনেকগুলি গোমাতা এখানে আছেন এবং জায়গাটি পরিসরও বেশ বড়, অর্থাৎ গোমাতাদের এখানে কোনো অসুবিধে হয় না। শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি শ্রী গুন্ডিচা মন্দির রথযাত্রা উৎসব, সম্ভবত আসন্ন রথযাত্রা উপলক্ষে ভক্তদের জ্ঞাতার্থে এই ব্যানারটি। শ্রী শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী শ্রী গুরুদেবের 125তম শুভ আবির্ভাব তিথি উদযাপনের শুভারম্ভ, 125 প্রদীপ প্রজ্বলন ও 125 শঙ্খধ্বনি প্রদান। স্থাপিত 1754 খ্রিস্টাব্দ, প্রধান সেবায়িত ও শ্রী গোপীনাথ গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, শ্যামরাইপাড়া, কালনা, পূর্ব বর্ধমান। এই মন্দিরের প্রধান উৎসবগুলি হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা, শ্রী শ্রী জন্মাষ্টমী, শ্রী শ্রী রাধাষ্টমী উৎসব, শ্রী শ্রী গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব, শ্রী শ্রী মাঘী পূর্ণিমার বার্ষিক উৎসব এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের পঞ্চম দোল উৎসব। এবার বলে দিই এই অনন্ত বাসুদেব মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া কাটোয়া লোকালে বা অন্য যে কোনো ট্রেনে অম্বিকা কালনা স্টেশনে নেমে টোটো নিয়ে নিতে হবে। রাস্তা মোটামুটি 2.5 কিলোমিটার, আর বাসে এলে বর্ধমানের দিক থেকে দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার। কালনা বাস স্ট্যান্ডে নেমে একইভাবে টোটো নিয়ে নিতে হবে। হাওড়ার থেকে 82 কিলোমিটার এবং বর্ধমানের থেকে 65 কিলোমিটার। কালনা বাস স্ট্যান্ডে নেমে একইভাবে টোটো নিয়ে মোটামুটি 14 থেকে 15 মিনিট লাগতে পারে।
আর শান্তিপুর রানাঘাটের দিক থেকে এলে নিসিংহপুর ফেরিঘাট পার হয়ে টোটোতে 10 মিনিট লাগবে। আর প্রসাদ পাওয়ার জন্য আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে সকাল 8টার মধ্যে আগের দিন, যেদিন আপনারা প্রসাদ পেতে চাইবেন ঠিক তার আগের দিন সকাল 8টার মধ্যে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে শুনে নেবেন। আর এখানে প্রসাদ মূল্য কোনো নির্ধারণ করা নেই, মোটামুটি ভক্তরা যেভাবে খুশি হয়ে যা দেয় সেটাই গ্রহণ করা হয়। মন্দির শহর কালনার এই অনন্ত বাসুদেব মন্দিরে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি এবার শেষ করব। ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে অনেকখানি উৎসাহিত করে। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।